সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো মানিস লাইফস্টাইল। তোমাদের সবাইকে গুড মর্নিং জানি। আজকে ব্লগটা আমি শুরু করছি। তো এখন বাজে গাইস 9টা, ঠিক আছে। আর বুকাই স্কুলে গিয়েছিল পরীক্ষা দিতে, ওর মৌখিক পরীক্ষা ছিল। তো কয়েকটা পেয়েছে, আবার কয়েকটা পাইনি। বেরিয়েই একগাল হাসি দিয়ে দিয়েছে, ওই হাসিতেই আমি ভুলে গিয়েছি। আর কি বা বলবো, তো বাচ্চা না। তো যাই হোক, আজকে একটা ধামাকাদার ব্লগ শুট হতে চলেছে, ঠিক আছে। বাড়িতে আজকে পিকনিক টাইপকা আছে। তো এই যে আমার বনু, ঠিক আছে। আজকে তো মঙ্গলবার, তোমরা তো জানোই মঙ্গলবার বনু থাকে। তো দেখো, পরীক্ষা দিয়ে এসেই মাত্র ওর ফোন নিয়ে পড়ে গেছে, আর আমাকে বলছে দি তাড়াতাড়ি টিফিন বানা, খিদে পেয়েছে। তো চলো গাইস, সকালবেলা এই থাকে আর কি, মানে কাজের উপরে কাজ, মানে দম নেওয়ার নিঃশ্বাস নেওয়ার আমার টাইম নেই, ঠিক আছে। চলো আগে আমি ঘরের কাজ বাজগুলো সেরে নিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। বাহ গাইস, আমার ভাইজির মুখটা খালি দেখো। লোকাচুরি না, এটা কানামাছি বলে। দেখি মুখটাকে দেখাই দিকে, আমার দিকে ঘোর। হ্যাঁ, তো গাইস দেখতেই পাচ্ছ কাটাকাটি শুরু হয়ে গেছে, ঠিক আছে। দেখো আমি প্রেসার কুকারে কিন্তু আলু বসিয়ে দিয়েছি, আর দেখো গাইস রং লেগে গেছে হাতে। বাড়িতে কিন্তু তোরজোর একটা শুরু হয়ে গেছে, বেশ ভালো লাগছে। সবাই আছে বাড়িতে, আর ওদিক দিয়ে মাও আসছে। তো চলো গাইস, দেখো আমি কিন্তু কড়া বসিয়ে দিয়েছি। এদিকে আমার আলু সেদ্ধ হয়ে গেছে, এদিকে দেখো বেরেস্তার জন্য পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর টমেটো কাটা হয়ে গেছে। এটা মাংসের জন্য পেঁয়াজ কাটা হয়ে গেছে। তো চলো গাইস, এবার ভাজবো আমি আলু। আর বনু বলছে দিয়ে আমি উনুনেই ভাতটা করে নেবো, কারণ গ্যাসে না অনেকটাই গ্যাস পুড়ে যাবে। তাই বললাম ঠিক আছে, তুই উনুনে ভাতটা শুধু করে দে। তো চলো ভাত কিন্তু হয়ে গেছে, ফ্যান গলাতে দিয়ে দিয়েছি। এবার অন্যা পেতে দিয়েছে আমার বুকাই। তো এর মধ্যে ভাতটা দিয়ে শুকিয়ে নেব। বিরিয়ানির মশলাটা উনুনে মানে করে নিচ্ছি, ভেজে নিচ্ছি। হয়েই এসছে প্রায়, আর একটুখানি বাকি রয়েছে। তো হয়ে গেলে এই যে শিলনোড়ায় বেটে নেব। হয়েই গেছে। তো চলো ভাতটাকে এবার ঢালা যাক। তো তোমরা দেখতেই পেলে ভাত কিন্তু আমি ঢেলে দিয়েছি। তারপর কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছি মাংসর মশলাও কিন্তু কষা হয়ে গেছে। তো চলো মাংসটা দিয়ে দিই। দেখো মাংস আমি কিন্তু দিয়ে নিয়েছি। তো চলো ভালো করে নেড়ে চেড়ে নিই। তো গাইস, এখানে দেখতেই পাচ্ছ আমার বোনও এই গোলাটা কিন্তু গুলে নিচ্ছে। সত্যি গাইস, এটা আমি পারি না, আমার বোনই খুব সুন্দর মাপ বুঝে করতে পারে। তো আমার বোন তো প্রায় রেডি করেই নিয়েছে সবকিছু। চলো ধীরে ধীরে দেখতে থাকো। এদিকে দেখো মাংসটাও হয়ে এসছে। তো গাইস দেখো কালারটা কি সুন্দর না। আর গাইস এইদিকে দেখো আমার বোনও কিন্তু দম দেওয়ার জন্য হাঁড়িটা পুরো একদম রেডি করছে, ঠিক আছে। তো দেখো কি সুন্দর করে আমার বোনও সব করছে। আর এইটাই আমি পারি না, ও কি সুন্দর মাপ বুঝে বুঝে সব কিছু করে। আদার্স আমি সব পেরে যাই, কিন্তু এই মশলাটার এই মশলাটা যে আছে এইটা আমি পারি না। আর ওই ছড়াতে ওইটা ও খুব সুন্দর করে করে, ওর জন্যই ও করে। আর আমার মা বলছিল গাইস যে হ্যাঁ তোর যখন শ্বশুর বাড়িতে তুই করবি বোনকে ভাড়া করে নিয়ে যাবি। বলি হ্যাঁ ঠিক বলেছো।
তো চলো বনু এদিকে এক এক করে করছে, করুক। তো গাইস এই দেখো বিরিয়ানি খোলা যাক। আটাটা কিভাবে দিয়েছে, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে গো মা। তো চলো ঝপঝপ করে আমি খেতে দিয়ে দিই, 2:30 বাজে। এই দেখো পুরো আমাদের কিন্তু খাবার রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো আমার বুকু সোনা কি সুন্দর করে খাচ্ছে গাইস। কি তুমি বিরক্ত হলে সোনাই? তুমি বিরক্ত হলে? হ্যাঁ আমি ভিডিও নিলাম বলে তুমি বিরক্ত হলে? নাকি তোমাকে কাঁচা ঘুমে তুলে দিয়েছে বলে বিরক্ত হয়েছো? সোনাই তুমি খাচ্ছ? খাও, খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। তো চলো গাইস আমাদের তো বাড়া হয়ে গেছে, ঝপঝপ করে খেয়ে নি। তো গাইস আমার মা না একটু রেগে গেছে আমাদের উপরে, কারণ আমাদের স্নান করতে করতে নাটক দিতে দিতে বুকাই ঘুমিয়ে পড়েছিল, ওর জন্য মা একটু রেগে গেছে। আর বুকু সোনাকে ঘুম থেকে তুলে দিয়েছি, বুকু সোনাইও একটু রেগে গেছে, ঠিক আছে। তো খাচ্ছে, বনুকেও খাইয়ে দিচ্ছে। বাবালে ছোট বিবিকে খাইয়ে দিচ্ছে। বাবা তুমি তো বিশাল বড় হয়ে গেছো বুকাই। তো চলো ঝপঝপ করে খেয়ে নি। আর দেখো আমার মা এদিকে জানলার দিকে গিয়ে বকর বকর করছে। চলো তাড়াতাড়ি অনেকক্ষণ পর ক্যামেরার সামনে আসলাম আর বুকাইকে পড়তে দিয়ে এসছি। আর ওইদিকে দেখো আমার মা আমার সাথে বলা স্টার্ট করেছে, ঠিক আছে। আমাকে দেবলি বলছে আমার মা, আমাকে দেবলি, আমাকে দেবলি বলো। দেখো আমার মা আমার বোন কি করছে। কি হয়েছে সোনা বাবু? তো গাইস আমি আর বনু একটু বেরোবো বাজারে, আর মাও রেডি হয়ে গিয়েছে কারণ বনুর একটা সোয়েটার কিনতে হবে তার জন্য। তো চলো, আর বুকাই তো পড়তে দিয়ে এসছি, আমার পিসির মেয়ে গিয়ে নিয়ে আসবে, ঠিক আছে। তো চলো আমি ঝপঝপ রেডি হয়ে নিই। তো গাইস আমরা পুরো রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ বনু এদিকে রেডি হয়ে গিয়েছে। দেখো আর আমার ঘর বাড়ির কি অবস্থা, এরা সবাই থাকলে আমার ঘর বাড়ি এরকমই থাকে। তো চলো বেরোই, মা বেরিয়ে গেছে। বনু আয়, বনু আয়। তো চলো গাইস। তো গাইস আমরা কিন্তু চলে এসেছি, দেখো আমাদের গড়িয়ার মার্কেটে, পুরো ভিআইপি মার্কেট হয়ে গেছে গাইস। তো দেখো সারা মার্কেট কিন্তু বনু ঘুরে নিল, কিন্তু বনুর জ্যাকেটটা আর পছন্দ হচ্ছে না, ঠিক আছে। ঘুরেই যাচ্ছে এক এক করে দোকানটা, পুরো মার্কেট শেষ হয়ে যাচ্ছে। তো ওর জ্যাকেট আর পছন্দ হচ্ছে না, মানে ব্ল্যাকটা বেরিয়ে গেছে আগের সপ্তাহে, তো ব্ল্যাকটাই পাওয়া যাচ্ছে না। ওর কাজের ওখানে ব্ল্যাকটাই লাগবে। তো দেখা যাক কি হয় না হয়, চলো। তো ফাইনালি আমার বনুর জ্যাকেট কেনা হয়ে গেছে আর আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। আর সেরকম কিছু খাবার নেই, চলো এটা দোকানে ঢুকি। তো গাইস এই দেখো এই ছুটিটা আমি কিনেছি, তারপরে বনু আর আমি টোটোতে উঠে গিয়েছি, বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো দেখো এইদিকে কিন্তু আমাদের গড়িয়ার বাজারে কিন্তু মেলা বসে গেছে। এই শীতকালে মেলা বসাটা না ভীষণ একটা দারুণ ব্যাপার, আর আমার এই শীতকালে মেলা করতে ভীষণই ভালো লাগে। তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তো গাইস বাড়িতে তো চলে এসেছি, ঠিক আছে। আর বাইরে কি ঠান্ডা, আমি ভুল করে না সোয়েটারটা নিয়েই যেতে ভুলে গেছি, আর কি ঠান্ডা লাগছিল, ওই জন্য আমি তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে ঘরে চলে এসেছি, ঠিক আছে। রিক্সা থেকে নেমেই মানে তো চলে এসেছি। তো চলো। আর গাইস আমার বুকাই না আমাদের উপরে ভীষণ রেগে গিয়েছিল, কারণ ওকে নিয়ে যাওয়া হয়নি, ঠিক আছে। ওকে না নিয়েই আমরা চলে গিয়েছিলাম, ওর জন্য রেগে গিয়েছিল, ওকে একটু মানাচ্ছিলাম। এখানেই ভিডিওটা এন্ড করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আমি তো এদিকে বুকাইকে মানাতে থাকি আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। তখনই আমি ভালো থাকবো, তোমরাও ভালো থেকো, আমার ভিডিও দেখতে থাকো। সবাইকে গুড নাইট।